আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ফ্রুট কাস্টার্ড। এটা খেতে এতটাই মজা, আপনার কাছে মনে হবে যে আপনি আইসক্রিম খাচ্ছেন। যেটা আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, কোনো রকম ক্রিমি ছাড়া কীভাবে ক্রিমি ফ্রুট কাস্টার্ড তৈরি করা যায় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই কাস্টার্ডটা আপনারা যদি রাতের বেলা তৈরি করে সারা রাত ফ্রিজে রেখে দেন এবং সকালবেলা পরিবেশন করবেন, এতে খেয়ে মনে হবে যে সম্পূর্ণ একটা আপনার আইসক্রিম খাচ্ছেন। আপনারা যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নের সময় এই অসম্ভব মজার ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন আমি অনেক দুধ একসঙ্গে জাল দিয়ে রেখেছিলাম। আমি 5 কেজির মতো দুধ, সেখান থেকে আমি 1 লিটার একটু বেশি দুধ নিয়েছি। এটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা একদম ঠান্ডা করে নেবেন দুধটা সব কিছু মিশানোর আগে। এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিলে কী হবে, দুধটা আরও ঘন হয়ে যাবে, আর বেশি দুধটা কিন্তু খুব বেশি পরিমাণ জ্বালানো লাগে না। একটা ক্রিমি একটা ভাব চলে আসে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যেরকমভাবে খাবেন সেভাবে চিনিটা অ্যাড করবেন। দেখা যায় যে ফ্রুট কাস্টার্ডের মধ্যে কিন্তু হালকা চিনিটাই ভালো লাগে, যেহেতু এখানে বিভিন্ন ধরনের ফল আমরা অ্যাড করব। আর এখানে দেখেন আমি অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে অথবা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। এটা মুদির দোকান থেকে যে বড় বড় শপিং মলে গেলে আপনারা কাস্টার্ড পাউডারটা পেয়ে যাবেন। এখানে আমি 6 চা চামচ পরিমাণ নিয়েছি, যেহেতু এটা একটু থকথকে একটা ভাব হতে হবে, এই কারণে একটু বেশি নিয়েছি, যেহেতু দুধটা আমার 1 লিটার একটু বেশি। আর এর সাথে আমি অ্যাড করে দেবো দেখেন একটু কনডেন্স মিল্ক। এটা আমি এই জন্য চিনিটা একটু কম অ্যাড করেছি, যাতে কনডেন্স মিল্কের সাথে এটার কমিউনিকেশনটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে যায়, যাতে মিষ্টিটাও বেশি না হয়, আবার দুধটাও একটু ঘন হয়ে আসে। এটা আরও একটু ক্রিমি একটা ভাব চলে আসবে। এটা আমি খুব ভালোভাবে আগে মিক্স করে নিব, যাতে কোনো লাউন্স বেঁধে না থাকে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। চুলায় বসিয়ে এটা কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে। যখন এটা একটু ফুটে আসবে, আমি নন স্টপ কিন্তু নাড়বো, না কিন্তু দলা পেকে যাবে। আমরা চেষ্টা করবো যেন কোনোভাবে যেন দলা পেকে না যায়। দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। ঘন হয়ে আসতে যখন জালটা একটু কমাই দিতে হবে আমাদের। এই সময় অনবরত নাড়তে থাকবো আমরা, যাতে কোনো একটা দলা পেকে না যায়। হালকা দলা পেলে এটা আমাদের নাড়তে নাড়তে এটাকে একদম করে দিবেন। যখন দেখবেন যে একটা থকথকে ভাব চলে আসছে, তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে দেখেন আমি নন স্টপ নেড়ে নেড়ে এটাকে একদম ঠান্ডা করে নিব। আপনারা খুব ভালোভাবে ফ্যানের নিচে বা যে কোনোভাবে এটাকে ঠান্ডা করে নেবেন খুব ভালোভাবে। আর আপনাদের কাছে একটা টিপস আপনি বলে দিচ্ছি, এই কাস্টার্ডটা যখন তৈরি করবেন কোনোভাবে এখানে যেন হাত না লাগে। হাত লাগলে কিন্তু এটা পানি ছেড়ে দেয়। এই জন্য দেখবেন যে কোনো বাচ্চা বা কেউ যেন এখানে হাত না লাগায়। যখন আপনি এটা ঠান্ডা খুব ভালো করে ঠান্ডা করে একটা বক্সে রেখে দিবেন। আমি এই যে ঠান্ডা করে বক্সে রেখে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পর দেখেন এটা কতটা থকথকে আর কতটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি দেখেন বিভিন্ন ধরনের ফ্রুটস কেটে নিয়েছি। এখানে আমি আপেল নিয়েছি 1/2 কাপ পরিমাণ, সবুজ আঙ্গুর নিয়েছি 1/2 কাপ পরিমাণ, কালো আঙ্গুর 1/2 কাপ পরিমাণ, বেদানা নিয়েছি, আর নিয়েছি কলা। আপনারা যত বেশি ফ্রুটস দিতে ইচ্ছাও দিতে পারেন, তবে এখানে আপনার টক ফলটা ব্যবহার করবেন না, এতে করে কাস্টার্ডটা পানি গলে যায়। চেষ্টা করবেন মিষ্টি জাতীয় যত ফল আছে সব ফল অ্যাড করার জন্য। ফ্রিজ থেকে নামার পর দেখেন আমি খুব ভালোভাবে এটাকে ঘেটে নিচ্ছি, একেবারে ভালোভাবে নেড়ে দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটা থকথকে হয়েছে। আসলে এরকম থাকলেই সবচেয়ে ভালো হয়, কারণ একটু ফ্রুটস দিলে হালকা একটু হয়ে যাবে, একটু হালকা একটু লিকুইড হয়ে যায়। এখানে যতটা থকথকে থাকবে ততটাই ভালো লাগবে। এখন আমি সমস্ত ফ্রুটসটা খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা একদম ভালোভাবে চারপাইতে একদম সুন্দর করে এপাশ ওপাশ করে খুব ভালো করে মিশিয়ে উপরে আবার একটু বেদানা দিয়ে আমি ছিটিয়ে দেবো। এরপরে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আর এটা খেলে যে এতটা মজার, এতটা ইয়ামি।